বিশ্বাস করি প্রতিটি স্পেসের নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষা আমরা স্থাপত্য ও নকশার মাধ্যমে প্রকাশ করি। আমাদের ডিজাইন শুরু হয় একটি অনুভূতি থেকে, কিভাবে একটি জায়গা মানুষকে শান্তি, উষ্ণতা আর এক অভিন্ন অভিজ্ঞতা দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আর্কিটেক্ট অ্যান্ড ফাউন্ডার সৃষ্টি ইন্টেরিয়র। আর আমি আয়েশা খাতুন আশা, আর্কিটেক্ট অ্যান্ড কো-ফাউন্ডার অফ সৃষ্টি ইন্টেরিয়র। আপনাদেরকে স্বাগতম ওকোনে। এটি একটি প্যান এশিয়ান রেস্টুরেন্ট। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের শেষ করা একটি ইন্টেরিয়র প্রজেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। এই ডিজাইনের কনসেপ্ট এবং অনুপ্রেরণায় আমরা যদি বলতে চাই, তাহলে কনসেপ্টটা এসেছে এশিয়ান বৈচিত্র্যময় সংস্কৃতি থেকে। জাপানের সরলতা, থাইল্যান্ডের রঙিন উচ্ছ্বাস আর চীনের দৃষ্টিনন্দন বৈচিত্র্য, সবকিছুকে আমরা একত্রে এক অনন্য নান্দনিকতায় উপস্থাপন করেছি। আমাদের কনসেপ্ট ছিল মডার্ন ডিজাইন উইথ অ্যান এশিয়ান সোল। প্রবেশ পথ থেকেই দর্শকের স্বাগত জানাই উষ্ণ আলো আর কাঠের টেক্সচার। ছাদের নকশায় ব্যবহার করেছি হালকা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজ, কিন্তু সেটাকে ভারসাম্য রেখেছি ডেকোরেটিভ প্যান্ডেড লাইট দিয়ে, যেন আলো ছায়া মিলে সফট একটা ছন্দ তৈরি করতে পারে। প্রথমে আমি আমার হাতের ডান সাইডে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা নিয়ে একটু ডেসক্রিপশন দেই। এটা হচ্ছে আমাদের একটা থিম বেস ওয়াল, যেখানে আমরা হালকা গ্রিন কালার ইউজ করেছি। এই কুল কালার গ্রিন কালারটা এবং আমাদের যে ডার্ক গ্রিন কালারটা আছে, এই কালার দুটার ব্যালেন্স অ্যাকচুয়ালি আমাদের যে প্যান এশিয়া যে সংস্কৃতিটাকে আছে সেটাকে প্রেজেন্ট করে। পরে হচ্ছে আমাদের একটা সেলফি কর্নার। এই সেলফি কর্নারও আমরা এশিয়ানকে ফলো করে আমাদের যে চেরি গাছ আছে সেটাকে রেখেছি এবং একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছি। এই সিটিং অ্যারেঞ্জমেন্টে মানুষ সেলফিও তুলতে পারবে এবং চাইলে একটু রিল্যাক্সে টাইমও স্পেন্ড করতে পারবে। এরপরেই হচ্ছে আমাদের একটা স্পেস, যে স্পেসটাতে আমরা অ্যাকচুয়ালি লেয়ার তৈরি করেছি এবং এই লেয়ারে আমরা 3টা লেয়ার তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 3টা প্যাটেল তৈরি করেছি। এই প্রতিটা প্যাটেলে এক একটা করে ছবি আছে, যে প্রত্যেকটা ছবি তার নিজস্ব গল্পগুলো বলছে। এবং এখানে আমরা ব্র্যান্ডিং কালারটা ইউজ করেছি, যেটা আমাদের টিল কালারটা ইউজ করা হয়েছে আমাদের ওকনের ব্র্যান্ডিংয়ের কালারটা, এবং একটা ওয়ার্ম লাইট দিয়েছি, যে লাইটটা আমাদের অ্যাকচুয়ালি একটা কুল ফিল দেয়, যেন রেস্টুরেন্টে যারা আসবে তারা যেন এখানে কমফোর্ট ফিল করে। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং ওয়াল। আপনারা যেহেতু জানেন যে আমাদের রেস্টুরেন্টের নাম অকন এবং এটা একটা এশিয়ান প্যান বেস রেস্টুরেন্ট, সো আমরা সেই প্যানটাকে অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট হিসেবে নিয়ে এই প্যানগুলোকে রেখেই আমরা এই ওয়ালটার আর্ট ওয়াল করেছি। আমাদের এই স্পেসটাকে আমরা মাল্টিপারপাসে ইউজ করতে পারবো। অ্যাট এ টাইম এখানে 15 থেকে 20 জন মানুষকে সার্ভ করা যাবে এবং সেইভাবেই এই স্পেসটাকে ডিজাইন করা হয়েছে। চাইলেই এই পুরো স্পেসটাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা যাবে। আমরা চেয়েছিলাম যেন স্পেসটা দেখতে আধুনিক হয়, কিন্তু একই সাথে উষ্ণ ও আরামদায়ক অনুভূতি দেয়। ফার্নিচারের ডিজাইনগুলো আমরা করেছি একদম কাস্টম মেড কনসেপ্টে। বিশেষ করে টেবিল ডিজাইনে আমরা ব্যবহার করেছি ফেয়ারফেস টেক্সচার টপ এবং মেটাল স্ট্রাকচার। ফেয়ারফেস টেক্সচার টপের উপরের লুকটার স্পেসে এনে দিয়েছে একটা ন্যাচারাল এবং ইন্ডাস্ট্রিয়াল ফিলিং, আর মেটাল স্ট্রাকচারের টেবিলগুলো দিয়েছে স্ট্রং এবং মডার্ন ভিজুয়াল ব্যালেন্স। লাইটিং ডিজাইনেও আমরা অনেক মনোযোগ দিয়েছি। উষ্ণ টোনের প্যান্ডেন্ট লাইট, ওয়াল স্ট্রিপ লাইট এবং কিছু স্পট লাইট ব্যবহার করেছি, যাতে খাবার এবং স্পেস দুটি আরও আকর্ষণীয় লাগে। এই প্রজেক্টে আমরা স্পেস ডিভাইড করার জন্য উডেন লুভার ব্যবহার করেছি, যা স্পেসের প্রাইভেসি এবং একটা রিদম তৈরি করে। আমরা ফিনিশিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি ন্যাচারাল উড টোন, যাতে টেক্সচার অথেন্টিক থাকে এবং এশিয়ান ভাইবস ফুটে ওঠে। এই প্রজেক্টে আমরা ব্যবহার করেছি হাই ব্যাক সোফা ডিজাইন, যার ফ্যাব্রিক কম্বিনেশন 2 টোনের, একটা ডার্ক গ্রে আর টিল কালার। এই রঙের কন্ট্রাস্টটা স্পেসকে করেছে আরও ভাইব্রেন্ট, যা পুরো অ্যাম্বিয়েন্সে একঘেয়েমি বা মনোটোনাস না লাগে। সোফার উপরের অংশে আমরা যুক্ত করেছি মেটাল ওয়্যার মেশ, যেটা ডিজাইনকে দিয়েছে একটা লাইট এবং ইয়ারি ফিল।
জোনটাকে আমরা প্রাইভেট জোন হিসেবে চিন্তা করেছি, যেখানে কাপলরা এসে বসতে পারবে এবং আমাদের ইনডোর এবং আউটডোরের সাথে একটা রিলেশনশিপ তৈরি করবে। এবং আমরা এখানে একটা সফট পার্টিশন দিয়ে দুই স্পেসটাকে আলাদা করেছি, যেহেতু স্পেসটা এখানে ছোট আছে এবং এখানে একটা করিডোরের মতো আছে, সেই জন্য এই জায়গাটাকে আমরা এরকম টাইনিভাবে ডিজাইন করেছি। এই প্রকল্পের সৃষ্টি ইন্টেরিয়র শুধু একটা রেস্টুরেন্ট তৈরি করেনি, আমরা এখানে স্থাপত্যের একটি গল্প সৃষ্টি করেছি, যেখানে প্রত্যেকটা উপাদানের একটা নিজস্ব ভাষায় কথা বলে। বিকজ ফর আস ডিজাইন ইজ নট ডেকোরেশন, ইটস এ ইমোশন, সোল অ্যান্ড স্পেস। আপনাদের যে কোনো স্পেসের ডিজাইন, ডিটেলস এবং ডেকোরেশনের জন্য আমাদের নিচে দেওয়া অ্যাড্রেসে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।